রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকুন। হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। 1 নাম্বার, রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে প্রদান করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। 3 নাম্বার ফজিলত হচ্ছে রোজা হলো জান্নাত লাভের পথ। 4 নাম্বার, রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে রায়ান নামক বিশেষ দরজা দিয়ে। 5 নাম্বার, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। 6 নাম্বার ফজিলত হচ্ছে রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। 7 নাম্বার ফজিলত হচ্ছে রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়। 8 নাম্বার ফজিলত হচ্ছে রোজা গুনাহের কাফারা। 9 নাম্বার ফজিলত হচ্ছে রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিযুক্ত। 10 নাম্বার ফজিলত হচ্ছে রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত। 11 নাম্বার ফজিলত হচ্ছে রোজাদার পরকালে সিদ্দিকিন ও শহীদগণের দলভুক্ত থাকবে। 12 নাম্বার ফজিলত হচ্ছে রোজাদারের দোয়া কবুল হয়। 13 নম্বর ফজিলত হচ্ছে রোজাদারের রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। সর্বশেষ ফজিলত হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে রোজা। আল্লাহ আমাদের প্রত্যেককে 30টি রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।